ফাইনালি আমাদের আম পাড়া কমপ্লিট। এই যে দেখো আম, এখানে এক বস্তা আম আর এখানে এক বস্তা আম, মানে এক ব্যাগ, সরি বস্তা না ব্যাগ। এদিকে বুড়ো আবার ফটো সেশন চলছে এখানে। তো এই আম নিয়ে এখন কি করে যাবো জানি না, দেখি দেখি পাখি তুলতে পারি কিনা। পাখি তোল ওদিকে। আরে দাঁড়া না ভাই, একটু দেখি কতটা ওজন হলো, তোল দেখি তুল। মাই গড, 30 কেজি কম করে আছে, কম করে 30 কেজি আম আছে। তো এইটা নিয়ে এখন আমরা যাব। না না বেশি হবে, ভালোই ভালোই ভাই। আমাদের কারুর কোনো জ্ঞান নেই এখানে কত কেজি আম, কেউ বলছে 15, কেউ বলছে 20, আমি বলছি 30, আই ডোন্ট নো। আর প্রচন্ড গরম, আর টেকা যাচ্ছে না। চলো বাড়ি চলো। পিউ তুমি কি এই সাইকেলটা চালিয়ে যাবে? তাহলে কি করে যাবে? পিহুর কষ্ট হয়ে গেছে, অ্যাকচুয়ালি ভালোই গরম আজকে। আইসক্রিম খেতে হবে? হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে, ওই যে কাঠি আইসক্রিম। আইসক্রিম খাওয়াইনি, সেদিনকে আইসক্রিম কিনে দিয়েছি, রাস্তায় পড়ে গেছে পুরো একদম। 40 টাকা দিয়ে আইসক্রিম কিনলাম, অর্ধেকও খাইনি, পড়ে গেছে। বলছে আমাকে আবার কিনে দাও। তো ফ্রেন্ডস, আমরা এখন সবাই মিলে যাচ্ছি আমাদের আম বাগানে আম চুরি করতে। নিজের বাগান থেকে আর কেউ চুরি করে নাকি? ওই যে পিহুরানির ইচ্ছা নেই এই গরমের মধ্যে যাওয়ার, কিন্তু ওখানে গেলে ভীষণ ভালো লাগে। আমরা প্রত্যেক, আর পাখির সানগ্লাসটা দেখো বেকা, মানে আমি সানগ্লাস আনিনি, বেকা। আমি সানগ্লাস আনি, দেখো সানগ্লাসটা কেমন বেকা। কোথায় বেকা? এই তো বেকা আমার। তোর মুখে কি বেকা লাগছে? হ্যাঁ বেকাই তো, বেকা ফিল হচ্ছে, বেকা ফিল হচ্ছে। ওই যে পার্থবাবু একটা বড়, এই তো একটা ব্যাগ নিয়েছে পার্থবাবু। আমরা এখন সবাই যাচ্ছি আমাদের বাগানে আম আনতে। তো চলো। আমাদের বাড়ি থেকে আমাদের আম বাগানের দূরত্ব টোটো করে 15 থেকে 20 মিনিট। তো একটা টোটো রিজার্ভ করে আমরা এখন যাচ্ছি আমাদের গয়েশপুরের আম বাগানে। আর আমার তো ভীষণ ভালো লাগে প্রত্যেক বছর এই গরমের সময় টোটো করে ভাই বোনরা একসাথে যখন এই আম বাগানে যাই, তার মজাটাই কিন্তু অন্যরকম। আর তার সাথে কিন্তু এই গাছ থেকে আম পেড়ে আম খাওয়ার মজাটা সত্যি অসাধারণ। তো চলো দেরি না করে তোমাদের ভিডিওটা শেয়ার করি, আর স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে। তো আমরা টোটো থেকে নামলাম, নেমে এখন এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা ধরে এখন এগিয়ে গেলেই আমাদের আমবাগান। জায়গাটা এত সুন্দর, এত গরম আমাদের ওইখানে, মানে আমাদের যেখানে বাড়ি সেখানেও প্রচণ্ড গরম, কিন্তু এখানে এত সুন্দর, মানে কম করে এখানে 3-4 ডিগ্রি টেম্পারেচার কম। এত গাছপালা দেখো চারিদিকে, ভীষণ। আর আমরা এখন এই যে যাচ্ছে পিছনে, ওই যে সব আসছে। রাস্তাটা খুব একটা ভালো না, কিন্তু পরিবেশটা ভীষণ সুন্দর। আর আমাদের বাগানে বুড়ো কি কি গাছ আছে, কি কি আম গাছ আছে? না, গোলাপ খাস আছে, হিমসাগর আছে, আর কি আছে? ন্যাংরা আছে, বল একটু। আর ফজলি আছে, আর কিছু না, এই 4 রকম। তো এখন আম পারবো। আমরা ছুরি নিয়ে এসেছি বাড়ি থেকে, প্লেট নিয়ে এসেছি। তো আমরা এখন আম পারবো, গাছ থেকে পাকা পাকা আম পেড়ে সেগুলো খাওয়া দাওয়া হবে। চলো তোমাদের সব কিছু শেয়ার করছি, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই জায়গাটা না সত্যি মানে অসাধারণ। আর আমাদের প্রত্যেক বছর মানে এই আমের সিজনে আমরা আম বাগানে আসবোই। গত বছর আসিনি কেন, গত বছর আম ভীষণ কম ছিল, সেরকম হয়নি। তা গত বছর আমরা স্কিপ করে গেছি, গত বছর আসা হয়নি। তার আগের বছরও প্রচুর আম হয়েছিল, সে বছরে এসেছিলাম। তা আমের সিজনে বাগানে একবার আসতেই হবে, যদি আম বাগানে এসে আম পারবো, আম খাওয়াটার মজাই আলাদা। তো হাঁটতে হাঁটতে প্রায় এসে গেছি। তো এই যে রাস্তা শেষ, আর এইখান থেকে আমাদের এই যে আম বাগান শুরু। এই যত দেখছো এগুলো, এদিকে বৃষ্টি হয়েছে দেখো, কাদা অবস্থা রাস্তার। এই যে দেখছো এখন পুরো এই যত গাছ, এগুলো সব হচ্ছে মানে আমাদের আম বাগান। ও বাপরে, যতদূর দেখা যাচ্ছে এখান থেকে, এটাই বলতে হবে, আর কিছু বলার নেই। এখান থেকে যতটা তোমরা দেখতে পাচ্ছ। আর চলো। আরে বৃষ্টি হচ্ছে না, রোজই তো বৃষ্টি হচ্ছে মাম্মাম। পাখি এখন আম একটা দেখেছে, এই যে সরি একটু দেখি। আরে সব কাঁচা না, এগুলো সবই পাকা, খাওয়া যাবে। এ বুড়ো আয় না, আম তো নেই অ্যাকচুয়ালি, পাড়া সব হয়ে গেছে। আমরা এতটাই লেটে এসেছি এবছর আম বাগানে। একটা আম পেয়েছি পাকা, গাছে ঝুলছে। চলো এটাই পারি, দাঁড়া। এই যে দেখি এবার পিহু আম পারতে পারি কিনা। লাফা দেখি কেমন পারিস। ও লাফা,
হচ্ছেই না। ধর 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 ধর। ভালো করে লাফা। আরে হচ্ছে না লাফা। আলাদা করে দিচ্ছি দাও। অনেক কত। এই লাফাতে পারে না পিকু। আরে নোড়া যাচ্ছে। আরে জাম্প। আরে বাহ, হ্যাঁ উল্টো করে রাখ। হ্যাঁ যাই হোক, পিহু একটা আম পারলো, দারুন। এই ছুরিটা দিয়ে একটু আমটা কেটে খাই। এখন আমাদের লগা চলে এসছে, আমার ছোটকা নিয়ে এসেছে একেবারে একটা সুন্দর দেখে একটা লগা। গাছে যদিও আম নেই, আম সব শেষ, তার মধ্যে থেকে আমরা খুঁজে খুঁজে বের করছি কোথায় আম আছে। ওই দেখ, ওই যে একটা ছোট্ট আম পড়েছে। তোল তোল তোল। এটা কিন্তু গোলাপ, আরে এটা হচ্ছে সিঁদুরে টোকা বলে, অনেকে গোলাপ খাসো বলে, দারুণ খেতে। পিহু পারবি মা? অত উঁচুতে পারবি না, আমি ধরি। ঢোকা ঢোকা। আর এই যে এই একটা গাছ দেখো, গাছটা সেই আমফানের ঝড়ের সময় পেরেছো। বাবা গুড। সেই আমফানের ঝড়ের সময় গাছটা পড়ে গেছিল, কিন্তু গাছটা পড়ে গেলে কি হবে, স্টিল নাও দেখো গাছটাতে আম, দেখো কত আম। এই যে হ্যাঁ, এই যে কাকুটা আম, এটাই প্রচুর আম আছে। আরে বাবা লাভ দাও তো দেখি কেমন পারো। বা এইটাই ওঠো, এই পাঠো। হ্যাঁ, এটা শোয়ানো গাছ আছে, এখান দিয়ে আস্তে আস্তে ওঠো, ধোয়া এখান দিয়ে ছড়িত। কোথা থেকে কাকু? আম বাছাই, আম বাছাই আর ছাটাই হচ্ছে। চলো, মানে আমাদের আম বাগানটা প্রত্যেক বছর লিজ দেওয়া হয়, তো এবার এনাদেরকে দেওয়া হয়েছে। এবার এনারা এইখানে আমগুলো নিয়ে এসে দেখো কত ঝুড়ি কত ঝুড়ি আম এখানে। এইগুলো একটু দেখা না, পুরো একটু খোল। ও খোলা যাবে না, সাজাচ্ছি। ওই যে তোমাদেরকে লোকে দেখবে, তোমার ফেমাস হবে, এরপরে লোকে ডাকবে তোমাদের ওই আম হ্যাঁ আম সাজানোর জন্য। তুমি তোমার নাম্বারটা বলে দাও। সেটাই তো, সেটা তো ভাবিনি। এবার তো সরো সরো। কাশ্মীরি আপেল পাচ্ছিলাম। হ্যাঁ কাশ্মীরে আমরা ঠিক এইরকম করে আপেল পাড়া দেখছিলাম, আর এরকম করে বাছাই হচ্ছিল। আর ওই দেখো ওইদিকে সব ঝুড়ি ভর্তি কিন্তু সব আম। দেখে আসি দেখে আসি, এই যে এইখানে সব এই যে ঝুড়ি ভর্তি করা সব আম, বুঝতে পারছো কত আম, মাই গড। এখানেও রয়েছে। ও হো, চলো দেখি। আমি বললাম না ওটা 20 কেজি মতন হবে। 24 কিলো হয়েছে কাকু? বাবা, তাহলে পাখি ঠিকই বলেছিল 15 করে কিলো। এই যে সব আম, আমি ব্যাগ দিছিলাম তো। চল দুটো ব্যাগ নিয়ে চলে আবা। প্রচুর আম, প্রচুর প্রচুর প্রচুর। এগুলো কি সব জাগ দেওয়া হচ্ছে নাকি? ওর জন্য একটা কেমন গন্ধ আসছে। কেন জাগকে দিতেই হয় গো? হ্যাঁ আচ্ছা, এখন একটু গন্ধ আছে, মানে এখানে দেখো আমরা তো একদম গাছ থেকে পেরে নিয়ে যাচ্ছি, এরা এখানে এই যে আমগুলো সাজিয়ে এখানে একটু ওই জাগ দেয় পাকানোর জন্য। এই চল চল চল, টোটো এখানে কোথা থেকে আসবে? কোথায় আসবে? ওইখানে যে দাঁড়াতে হবে। পাখি একদম গেছে, পাখি দেখি মুখটা দেখি, পাখি বাবা, বেবি ও মাই গড। ফাইনালি আমাদের আম পাড়া কমপ্লিট। এই যে দেখো আম, এখানে এক বস্তা আম, আর এখানে এক বস্তা আম, মানে এক ব্যাগ, সরি বস্তা না ব্যাগ। এদিকে বুড়ো আবার ফটো সেশন চলছে এখানে। তো এই আম নিয়ে এখন কি করে যাবো জানি না, দেখি দেখি পাখি তুলতে পারি কিনা। পাখি তোল ওদিকে, আরে দাঁড়া না ভাই, একটু দেখি কতটা ওজন হলো, তোল দেখি তুলতে। মাই গড, 30 কেজি কম করে আছে, কম করে 30 কেজি আম আছে। তো এইটা নিয়ে এখন আমরা যাব। না না বেশি হবে, ভালোই ভালোই। ভাই আমাদের কারুর কোনো জ্ঞান নেই এখানে কত কেজি আম, কেউ বলছে 15, কেউ বলছে 20, আমি বলছি 30, আই ডোন্ট নো। আর প্রচন্ড গরম, আর টেকা যাচ্ছে না। চলো বাড়ি চলো। পিউ তুমি কি এই সাইকেলটা চালিয়ে যাবে? তাহলে কি করে যাবে? পিহুর কষ্ট হয়ে গেছে, অ্যাকচুয়ালি ভালোই গরম আজকে। আইসক্রিম খেতে হবে? হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে, ওই যে কাঠি আইসক্রিম। তুমি কিন্তু আইসক্রিম খাওয়ানি। আইসক্রিম খাওয়াইনি, সেদিনকে আইসক্রিম কিনে দিয়েছি, রাস্তায় পড়ে গেছে পুরো একদম। 40 টাকা দিয়ে আইসক্রিম কিনলাম, অর্ধেকও খাইনি, পড়ে গেছে। এবার বলছে আমাকে আবার কিনে দাও। পড়লো কি করে? খেতে খেতে পড়ে গেছে। চকলেট
তো ঘেমে নে একদম একশেষ ফ্রেন্ডস, মানে পুরো ঘেমে গেছি, এত গরম, মানে একটুও এখানে হাওয়া নেই আজকে। অন্য সময় আমবাগানে আসলে বেশ হাওয়া দেয়, ভালো লাগে। তো এখন আমাদের মোটামুটি পাড়া হয়েছে। কি হলো, হাসছিস কেন? ওই যে হেসেই যাচ্ছে পাগলের মতো। তো মোটামুটি এখন আম পাড়া হয়ে গেছে। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, কারণ যখন তখন বৃষ্টি নামতে পারে। তো আশা করি তোমাদের ভালো লাগলো। আর তোমরা যদি কেউ আসতে চাও আমাদের আম বাগানে, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আর তোমরা চলে আসতে পারো গোবরডাঙ্গায় গয়েশপুর আমাদের আম বাগান, এখানে এসে পিকনিক করতে পারো। তো চলো ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। হ্যাঁ, এই যে এই কাকা এখানে পাহারা দেয়, তা আমরা এখন হ্যাঁ দুলাল একটু হাওয়া খাই। প্রচন্ড গরম, দেখো ঘেমে একদম স্নান হয়ে গেছি আমরা। হ্যাঁ ভিডিও করছি গো। সবাইকে দেখাবো দিয়ে। একটু পিউরানিকে একটু হাওয়া করে দি, পিউরানিও কষ্ট হয়ে গেছে। দাও একটু হাওয়া দাও তাহলে আমাদের বসে বসে। খুব ভালো দুলাল কাকা। অবস্থা পুরো ঘেমে স্নান হয়ে গেছে, দেখো ওরা ঘামিনি কিন্তু দেখো পিঙ্ক হয়ে গেছে। আর আমার ফোনে চার্জ নেই, এমন অবস্থা, দুটো ফোনেই চার্জ নেই। আমি এখন পার্থবাবুর ফোন দিয়ে ভিডিও করছি তোমাদেরকে দেখাবো বলে। খুব ভালো লাগে, মানে আমাদের এই আমবাগানে না, যখন গরমকালে মানে শীতকালে যখন পিকনিক সিজন হয়, এটা তো আমাদের পিকনিক স্পট না, কিন্তু প্রচুর মানে লোকজন এখানে না আমাদের এই আমবাগানে পিকনিক করতে আসে। যেহেতু খোলা আমবাগান, কোথাও কিছু বাউন্ডারি নেই, মানে শীতের সময় প্রচুর পিকনিক হয় আমাদের এই বাগানে। আমরা মানে আমার ভাই টাইরা আসে, বলে দিদি প্রচুর পিকনিক হয় এখানে। হ্যাঁ, সব কলেজ স্টুডেন্টরা বা অনেকে ফ্যামিলি নিয়েও আসে পিকনিক করতে। তোমরাও যদি চাও যে আমাদের আমবাগানে পিকনিক করবে, শীতের সময় চলে আসতে পারো, ভালো লাগবে। খুব সুন্দর জায়গা, আর একটুও রোদ নেই, মানে ভিতরটা এত ঠান্ডা না, চারিদিক দেখছো, চারিদিক পুরো আম গাছ, ভিতরটা একদম রোদ পড়ে না, ভীষণ ভালো ঠান্ডা একটা ফিল। এই দেখো এই নিয়মটা আমি পেরেছি। বাহ, পিহুরানি আম